নমস্কার বন্ধুরা, আমি রেশমি, মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, মা লক্ষ্মীর আরাধনা আমরা তো প্রতি গৃহে নিত্যদিনই করে থাকি। আমরা জানি মা লক্ষ্মী হলেন চঞ্চলা। চঞ্চলা দেবীকে চিরস্থায়ী করতে পুজো ঠিক কিভাবে করতে হবে জানেন? রোজের পুজোয় কোন ফুল কোন পাতা ভুলেও একদমই নিবেদন করা যাবে না মা লক্ষ্মীকে, জানা আছে কি? এই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বন্ধুরা, যে কোনো পুজোয় রয়েছে আলাদা আলাদা নিয়ম, তেমনি রয়েছে প্রচুর রীতি এবং নীতি, রয়েছে প্রতিটি পুজোর আলাদা আলাদা মন্ত্র। তাই ভগবানের কৃপা পেতে সঠিক নিয়ম ও সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে। প্রত্যেক দেবদেবীর নিজস্ব একটি নীতি ও রীতি রয়েছে। লক্ষ্মী পুজোর সময়ও মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম এবং রীতি। হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য, সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবারও লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় প্রতিটি ঘরে। লক্ষ্মীবারে সঠিক আচারবিধি মেনে পুজো করা হলে জীবনভর লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আপনার ঘরে। লক্ষ্মীর আশীর্বাদে কখনো অর্থাভাব দেখা যাবে না আপনার গৃহে। বাঙালি ঘরে প্রতি বৃহস্পতিবার করে বিশেষ আচার এবং নিয়ম নীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। লক্ষ্মী পুজোর সময় শুদ্ধ আসনে বসে মন থেকে শুরু করে পঞ্চদেবতার পুজো করতে হয়। সাধারণত লক্ষ্মী পুজো করা হয় লক্ষ্মীর সরা, ঘট, লক্ষ্মী দেবীর মূর্তি বা ছবিতে। প্রতি বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও আপনি মা লক্ষ্মীর আরাধনা করতেই পারেন। লক্ষ্মী পুজোর সময় সবচেয়ে বেশি দরকার হয় মা লক্ষ্মীর পাঁচালী। এই পাঁচালীর মন্ত্র উচ্চারণ একটু শক্ত হলেও এটি কিন্তু বেশ ছন্দময় এবং পড়তে আপনি কিন্তু বেশ একটা ছন্দময় অনুভূতি অনুভব করতে পারবেন। তবে সঠিকভাবে উচ্চারণ করতে না পারলে মনে মনে মা লক্ষ্মীকে প্রণাম করে নিজের মনের ইচ্ছার কথা বলতেই পারেন। পুজো করার আগে প্রথমে দেবীর চরণ ধুয়ে দেবেন। ছবি থাকলে জল ছিটিয়ে দেবেন। এরপরে নানান রকম ফল ও মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিন। তারপর দূর্বা, চন্দন, ফুল, আতপ চাল দিন। এই নৈবেদ্য লক্ষ্মী ঠাকুরের খুবই প্রিয়। ক্ষীর বা পায়েসও রাখতে পারেন আপনি পুজোর ডালাতে। এই দিন অবশ্যই প্রদীপ ও ধূপ ধুনো জ্বালাতে ভুলবেন না। পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ে সকলের মাথায় জল ছিটিয়ে দিন। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র পরপর 3 বার পড়বেন। দেবী ও দেবীর বাহনকে ফুল অর্পণ করবেন অবশ্যই। মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু ও ভগবান নারায়ণকেও স্মরণ করবেন। এর পাশাপাশি কুবেরকে স্মরণ করেও ফুল অবশ্যই নিবেদন করবেন। লক্ষ্মী পুজো শঙ্খ বাজালে কাঁসর ঘণ্টা একেবারেই বাজাবেন না। তাতে মা লক্ষ্মী
রুষ্ট হন। লক্ষ্মী দেবী বেশি আওয়াজ সহ্য করতে পারেন না, তাতে ঘর থেকে দেবী লক্ষ্মী বেরিয়ে যেতে পারেন। প্রতিদিন স্নান করে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র 108 বার জপ করুন, তাতে সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী। এই মন্ত্র জপ করার সঙ্গে পদ্ম বীজের মালা ব্যবহার করুন। এছাড়া টানা 12 দিন ধরে ভক্তি ভরে লক্ষ্মীর দ্বাদশ স্তোত্র 12 বার উচ্চারণ করলে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। ঠাকুর ঘরে মা লক্ষ্মীর আসন বা সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখতে ভুলবেন না। লক্ষ্মীর শঙ্খ হলো দক্ষিণাবর্ত শঙ্খ। লাল, সাদা ও হলুদ রঙের একটি পরিষ্কার কাপড়ের উপরে বা রূপোর পাত্র, মাটির পাত্রের উপরে এই শঙ্খের মধ্যে একটু জল রেখে পুজো করুন। তাতে লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হবেন। তবে মাথায় রাখবেন, লক্ষ্মী পুজোর সময় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না। বাড়িতে রোজকার নিয়ম মেনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হলে তুলসী মঞ্চে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তাতে সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী। লক্ষ্মী পুজোর সময় ঘরের মেঝেতে ও পুজোর ঘরে আলপনা দেওয়া এবং মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকা অত্যন্ত শুভ। বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর পুজো দেবেনই, এর পাশাপাশি প্রতিটা দিনই আপনি মা লক্ষ্মীর পুজো করতেই পারেন। বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন যদি মা লক্ষ্মীর পট বা মূর্তির সামনে 2টি করে ঘিয়ের প্রদীপ জ্বালান, তাতে খুবই সন্তুষ্ট হন মা লক্ষ্মী দেবী এবং এটি করা অত্যন্ত শুভ। লক্ষ্মী পুজোয় পদ্ম ফুল, নারকেল, ক্ষীর বা পায়েস নৈবেদ্য হিসেবে অবশ্যই দেবেন। বন্ধুরা, আমরা তো সকলেই চাই আমাদের জীবন যেন সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে এবং সেই সুখ সমৃদ্ধি যেন দীর্ঘস্থায়ী হয়। আমাদের যার যার জীবনে যতটুকুই সুখ থাকুক তা যেন চিরস্থায়ী হয়, এই কামনাই আমরা সকলে করে থাকি। আর্থিক উন্নতি সবসময় একইভাবে চলতে পারে না। আর্থিক উন্নতিতে ওঠানামা থাকবেই। যখনই তা ওঠানামা করে তখনই আমরা বলি ভাগ্যের বিপর্যয়। কিন্তু যদি আমরা একটু ভাবনা চিন্তা করে কাজ করি তাহলে এই ভাগ্যের বিপর্যয়ে পড়তে হয় না। আমরা সকলেই জানি আমাদের সংসারে যা কিছু আর্থিক দিক রয়েছে তা কিন্তু চলে মা লক্ষ্মীর কৃপায়। তবে মা লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চলা, তাকে নিজের গৃহে বেঁধে রাখতে হলে কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হবে। আর তাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি সেই সব নিয়ম, আচার এবং রীতিনীতিগুলোই আপনাদের সামনে তুলে ধরার, যাতে প্রতিটি গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে থাকতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।